পারস্য উপসাগরের নীল জলরাশির উপর দিয়ে এই মুহূর্তে যে ঝড় বইছে সেটার উৎস শুধু বাতাস নয়। অনেক বিশ্লেষকের মতে এটা হয়তো আসন্ন এক ভয়াবহ সংঘাতের পদধ্বনি। সাম্প্রতিক স্যাটেলাইট থেকে পাওয়া কিছু ছবি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ ছবিগুলো যদি সত্যিই বাস্তব পরিস্থিতি তুলে ধরে তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক অভূতপূর্ব সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌ অস্ত্রগুলোর একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ইতিহাস বলে যখনই এমন কোনো স্ট্রাইক গ্রুপ কোনো অঞ্চলে মোতায়েন করা হয় সেটা শুধুই সামরিক উপস্থিতি নয়, এটা একেবারে স্পষ্ট রাজনৈতিক বার্তা। আর এবার সেই বার্তাটা কাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে সেটা বুঝতে খুব বেশি বিশ্লেষণের দরকার পড়ে না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং বলা যায় আসল গল্পটা এখান থেকেই শুরু। কারণ এরপর যে খবরটা সামনে আসে এই পুরো দৃশ্যপটকে পাল্টে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্র জানাচ্ছে চীনের একটি বিশাল নৌবহরও ইতিমধ্যে একই দিকে রওনা হয়েছে। আর এই নৌবহরের কেন্দ্রে রয়েছে চীনের অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং। যদি এই তথ্য সত্যি হয় তাহলে ইতিহাসে প্রথমবারের মতো দুটি পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার একই সংকটময় অঞ্চলে মুখোমুখি অবস্থান নিতে চলেছে। আমরা সাধারণত এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে একটা বড় যুদ্ধজাহাজ কল্পনা করি, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি জটিল এবং অনেক বেশি ভয়ঙ্কর। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে সমুদ্রের বুকে ভাসমান একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। কল্পনা করুন 3টি ফুটবল মাঠের সমান লম্বা এক ইস্পাতের দুর্গ, যার ভেতরে রয়েছে হাজার হাজার সেনা, অত্যাধুনিক রানার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে 80 থেকে 90টির মতো যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো যে কোনো মুহূর্তে উড্ডয়ন করে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র সাধারণত এই অঞ্চলে যে ক্যারিয়ারগুলো মোতায়েন করে সেগুলো হলো জেরাল্ড আর ফোর্ড ক্লাস অথবা নিমিটস ক্লাস। এই দুটি শ্রেণীর ক্যারিয়ারই পৃথিবীর সবচেয়ে উন্নত ও শক্তিশালী নৌযান হিসেবে পরিচিত। একটি ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ওজন প্রায় 1 লাখ টন। তুলনা করতে গেলে বলা যায় প্রায় 12টি টাইটানিক জাহাজ একসাথে জুড়লে যত ওজন হয় প্রায় ততটাই। একটি মাত্র জাহাজ বানাতেই খরচ হয়েছে প্রায় $13 বিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসেব করলে কয়েক লাখ কোটি টাকারও বেশি। কিন্তু এই জাহাজের আসল শক্তি লুকিয়ে আছে এর শক্তির উৎসে। এটি পারমাণবিক চুল্লি দ্বারা চালিত, অর্থাৎ একবার পারমাণবিক জ্বালানি ভরার পর প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত এই জাহাজকে আর জ্বালানির জন্য কোথাও ভিড়তে হয় না। এটি অবিরাম সমুদ্রে থাকতে পারে, টহল দিতে পারে, এমনকি যুদ্ধ চালিয়েও যেতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার। এত বিশাল একটি জাহাজের জন্য যা অবিশ্বাস্য রকম দ্রুত। তবে ভয়টা শুধু জাহাজকা নিয়ে নয়, আসল ভয় আসে যখন আমরা দেখি এই ক্যারিয়ারের সাথে কি থাকে। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে সাধারণত থাকে আরও 8 থেকে 10টি আধুনিক যুদ্ধজাহাজ, ক্রুজার, ডেস্ট্রয়ার ও ফ্রিগেট। প্রতিটি জাহাজই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত। এর পাশাপাশি থাকে 1 বা 2টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যারা সব সময় পানির নিচে নীরবে টহল দেয়। পুরো দলটা মিলে এমন এক প্রতিরক্ষা বলয় তৈরি করে যেটা ভেদ করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র এই কৌশল নতুন করে প্রয়োগ করছে না। ইতিহাসে বহুবার তারা এই পদ্ধতিই ব্যবহার করেছে। কোনো দেশকে চাপে ফেলতে চাইলে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে সেই দেশের উপকূলের আছে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়। বার্তাটা পরিষ্কার, আমরা প্রস্তুত আছি। এই কৌশলকে বলা হয় শো অফ ফোর্স, এবং অনেক সময়ই এটি কাজ করে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ চীনও এবার নিজেদের শক্তি প্রদর্শনে নেমেছে। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং হয়তো আকারে আমেরিকান ক্যারিয়ারের মতো বিশাল নয়, কিন্তু একে অবহেলা করার সুযোগ নেই। এর ওজন প্রায় 65 থেকে 70 হাজার টন। এটি তৈরি করতে চীন খরচ করেছে আনুমানিক $12 থেকে $16 বিলিয়ন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার এবং এটি বহন করতে পারে প্রায় 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান। এই ক্যারিয়ারে মোতায়েন করা হয় চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, নজরদারি বিমান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্লেন এবং অ্যাটাক হেলিকপ্টার। আর আমেরিকান ক্যারিয়ারের মতোই সানডং কখনো একা চলাচল করে না। এর সাথেও থাকে একটি পূর্ণাঙ্গ নৌবহর। এখন প্রশ্ন হলো, চীন কেন এই মুহূর্তে এত বড় ঝুঁকি নিচ্ছে? উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক স্বার্থে। চীন এই অঞ্চল থেকেই তাদের তেলের বড় অংশ আমদানি করে। ইরান তাদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। এছাড়াও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বহু প্রকল্প এই অঞ্চলের সঙ্গে জড়িত। যদি যুক্তরাষ্ট্র এখানে একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠা করে তাহলে চীনের সামরিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক সম্ভাবনা।
যদি চীনের ক্যারিয়ার সত্যিই ইরানের কাছাকাছি পৌঁছায় এবং একই এলাকায় আমেরিকান ক্যারিয়ারও অবস্থান করে তাহলে পরিস্থিতি চরম ভয়াবহ রূপ নিতে পারে। দুটি পরাশক্তির সামরিক বাহিনী যখন একই সংকটপূর্ণ এলাকায় কাছাকাছি অবস্থান নেয় তখন একটি ছোট ভুল বোঝাবুঝি, একটি দুর্ঘটনাজনিত সংঘর্ষ কিংবা একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর যুদ্ধের দিকে। অনেক বিশ্লেষক মনে করছেন চীনের ক্যারিয়ার পুরোপুরি সেখানে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র তাদের নৌবহর সরিয়ে নিতে পারে। এটা কাপুরুষতা নয়, এটা সামরিক বুদ্ধিমত্তা। কারণ যুক্তরাষ্ট্র সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলে যেখানে চীন বা রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি থাকে। তিনটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তার পরিণতি হবে অকল্পনীয়। এই পুরো দৃশ্যপটের সবচেয়ে কৌতূহলোদ্দীপক চরিত্র হল ইরান নিজেই। আশ্চর্যের বিষয়, ইরানের নেতৃত্বকে খুব একটা চিন্তিত মনে হচ্ছে না, বরং তারা বেশ আত্মবিশ্বাসের সাথেই তাদের অবস্থান তুলে ধরছে। কারণ তারা জানে সরাসরি সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু তারা এটাও জানে যুদ্ধের ধরন পাল্টে দেওয়ার ক্ষমতা তাদের আছে। ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের অসমমিতিক যুদ্ধ কৌশলে। হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল আর ছোট ছোট দ্রুতগতির নৌজাহাজ দিয়ে ঝাঁক বেঁধে আক্রমণ, যাকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক। এই ধরনের আক্রমণ প্রতিহত করা প্রায় অসম্ভব। এর উপর রয়েছে হরমুজ প্রণালীর ভৌগোলিক বিশেষত্ব। এই সংকীর্ণ জলপথ দিয়ে পৃথিবীর প্রায় 1/3 তেল পরিবাহিত হয়। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এই সমীকরণে রাশিয়াকে উপেক্ষা করার সুযোগ নেই। প্রকাশ্যে না হলেও নীরবে তারা ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও গভীর হয়েছে। এই মুহূর্তে পুরো অঞ্চলটা যেন একটা বারুদের স্তূপ। একটি ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট বিশাল বিস্ফোরণের জন্য। প্রশ্ন একটাই, কে প্রথম পদক্ষেপ নেবে? আমেরিকা কি তাদের নৌবহর সরিয়ে নেবে? চীনের নৌবহর কি সত্যি সেখানে পৌঁছাবে? ইরান কি আরও বড় কোনো চাল দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহ হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্যভাবে বিপজ্জনক। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে, অপেক্ষায় পরবর্তী ঘটনাটা কি হতে চলেছে। এই ছিল আজকের বিশ্লেষণ মায়া লাভের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।